স্পিকার সাহেব ওনার শ্যাডো হিসেবে বেছে নিয়েছেন বিরোধী দলনেতার পদটাকেই। কারণ আমরা যেটুকু জেনেছি আইনজীবীদের সূত্রে, যে বিরোধী দলনেতার পদটার জন্য এই ভোটাভুটি সই এসবের বিষয় নেই। এটি যে দল পাচ্ছে, যাদের প্রতীকে যেটা, তাদের কম্পিটেন্ট অথরিটি, তারা স্পিকারকে জানিয়ে দেবেন কে কোন পদে থাকছেন। তো তার বাইরে গিয়ে স্পিকার সাহেব পিক অ্যান্ড চুজ যদি করতে যান, সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেটা এখন আদালতে বিচারাধীন। কিন্তু স্পিকার সাহেব তিনি তার পছন্দের লোক করতে চেয়েছেন বা তার শ্যাডো করতে চেয়েছেন, যাতে যাতে তার হাউস চালাতে সুবিধা হয়। ওই বাবুরাম সাপুরে, কোথা যাস বাপুরে, যে ওই ওই যে সাপ ছিল না, ওই সাপ জ্যান্ত গোটা দুই আনতো, করে না কো ঠুসঠাস, করে না কো ফোঁসফাস, এরকম সব ব্যাপার ছিল। হকার উচ্ছেদ নিয়ে বলবে না, তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ভিত্তিহীন মামলা, গ্রেপ্তার হলে বলবে না, এরকম একজন কাউকে ওনার বসালে ওনার সুবিধা হয়, হাউস চালাতে বসিয়েছেন। যেহেতু এই বিষয়টা নিয়ে আদালতে মামলা চলছে, আপনাদের দুই পক্ষ থেকে স্পিকারের উচিত ছিল দেখা। 100% উনি 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 দুটো নাম পেয়েছেন, একটা পার্টি পাঠিয়েছে, আর একটি পার্টি পাঠিয়েছে নিয়ম মতো পাঠিয়েছে, আর আরেকটি পাঠিয়েছে তারা। প্রথম কথা, নিয়ম মতো দেখুন, নিয়ম মতো যেটা আমরা জানি, যদিও বিচারাধীন, নিয়ম মতো এই কজন বিধায়ক কোন দিকে বা সই, এগুলো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে যারা বিরোধী দলনেতা পাবেন তারা সেই পার্টি সিম্বলে যেটা, সেই পার্টি তার কম্পিটেন্ট হায়েস্ট অথরিটি যেটা লিখিতভাবে স্পিকারকে জানাবেন, সেটাই। আর 2 নম্বর হচ্ছে, কোন পার্টি থেকে এক্সপেলড কোনো মেম্বারকে সেই পার্টির লিডার করার এখতিয়ার স্পিকারের নেই। এটা হতে পারে না অপোজিশন লিডার। কারণ যাকে তিনি বসিয়েছেন হাউস চালাতে সুবিধার জন্য শ্যাডো, তিনি কিন্তু এক্সপেলড ফ্রম পার্টি। এটা যে আজকে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তিনি সেখানে গিয়ে বলেছেন যে উত্তরের যে ঋণ সেটা তারা শোধ করবেন এবং গত কয়েক বছর ধরে যে কাজ সেটা করেছেন। দেখুন, উত্তরবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, যেতেই পারেন, কিন্তু একটা জিনিস আমাদের সকলকে মনে রাখতে হবে, যে পাহাড় যখন অশান্ত ছিল, ডুয়ার্স যখন অশান্ত ছিল, সেখানে শান্তি ফিরিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। যখন সিপিএম আমলের শেষ দিকে সিপিএম এর নেতা মন্ত্রীরা পর্যন্ত পাহাড়ে উঠতে পারতেন না, নিত্য ধর্মঘট, অশান্তি, অগ্নিসংযোগ, বিক্ষোভ, সেই পরিস্থিতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অচলাবস্থা কাটিয়ে পাহাড়কে আবার স্বাভাবিক করেছেন, শান্ত করেছেন, পর্যটকদের আবার যাওয়ার মতো করেছেন, অর্থনীতি চালু করেছেন, লাগাতার বন্ধের কালচার বন্ধ করে দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা, ডেমোক্রেটিক সেটআপ, সংসদীয় গণতন্ত্র, যে কেউ জিতবে, যে কেউ হারবে, বাট একাধিক দল ভোটে অংশ নেবে, ভোটের মধ্যে দিয়ে ঠিক হবে পাহাড় কারা চালাবে, এই সিস্টেমটা কিন্তু পাহাড়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভুলে গেলে চলবে না। এবং সেখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজকর্ম ইত্যাদি হয়েছে। ফলে এখন যিনি যান, তিনি তো যেতেই পারেন, তিনি আজকের মুখ্যমন্ত্রী, কিন্তু সিপিএম জমানার অচলাবস্থা থেকে পাহাড়কে শান্ত করে স্বাভাবিক করেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে এবং মুখ্যমন্ত্রী হিসেবে, এটা ভুলে গেলে চলবে না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কোর্টে একটি মামলায় তিনি নিয়ম মতো যে সইটি করতে হয় তিনি সেখানে গেছিলেন। কিন্তু এই বিষয়টি সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবিস্তারে জানিয়েছেন, আমি কোনো মন্তব্য করব না। আপনার উপরে ছোড়ার ঘটনায় সৌগত রায় তিনি চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, দুজন ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, আমি কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমার কাজ সেরে যখন বেরোচ্ছিলাম, ঠিক তার বাড়ির সামনে সংবাদ মাধ্যমের বন্ধুরা আমাকে অনুরোধ করেন কিছু প্রশ্নের, যা হয় আমি দাঁড়িয়েছিলাম। ফলে আমার দৃষ্টি রাস্তার দিকে ছিল না, পুরোটাই ছিল আপনাদের ক্যামেরার দিকে। সেই সময় আমি একা, নিরস্ত্র, কোনো সিকিউরিটি নেই, সেই অবস্থায় একটি ছেলে এসে
সামনে ডিম মারলো, মেরেছে। আমি কি করবো? একে কি বীর বলবেন না কাপুরুষ বলবেন? কাপুরুষ বলবেন। তার একটা ছেলে ছবি তুলছিল, তুলেছে। এবার সেখানে দাঁড়িয়ে প্রশ্নটা আমার ওই একটা দুটো ডিমে এইসব করে আমায় থামানো যাবে না। আসল প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেড ক্যাটাগরির তিনি নিরাপত্তা পান, তার বাড়ির সামনে এই হামলাটা হলো। সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে আমরা এগোবো আরো, সিআইডি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তল্লাশি করতে যায়, অভিযোগে প্রকাশ, সেদিন সিআইডি তাদের তরফে সাক্ষী হিসাবে, নিরপেক্ষ সাক্ষী হিসাবে যে ব্যক্তিকে ভেতরে ঢুকিয়েছিলেন, তিনি সম্ভবত যে ব্যক্তি ডিম মেরেছেন এই ব্যক্তি কিন্তু এক। আমরা থানায় চিঠি দিয়েছি, এই দুটি মানুষ এক কিনা, যদি এক হয়ে থাকে তাহলে পুলিশের মদত নিয়ে সে কি ভেতরে ঢুকে রেকি করে এলো গোটা বাড়িটার? কে কোথায় বসেন, কে কি করে, কাকে কোথা দিয়ে বেরোলে, কি করে একটা দুষ্কৃতী, একটা গুন্ডা যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হামলা করছে, তাকে সিআইডি কার রেফারেন্সে নিয়ে গেল? তার সোর্স কে? তার রেফারেন্সে মমতা ব্যানার্জির বাড়িতে নিয়ে গেল কিভাবে? কিভাবে হতে পারে যে সিআইডির অফিসিয়াল সাক্ষী যে সিজার লিস্টে সই করছে, সেই লোকটাই 3 দিন বাদে ওই বাড়ির সামনে হামলা করতে আসছে? ফলে এর পেছনে আরো বড়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো বড় সড়ো ভাবে বিঘ্নিত হতে পারে কিনা, ওই বাড়িতে আরো কোনো বড় বিপদ ঘটতে পারে কিনা, সিআইডির সাক্ষী, সিআইডির যিনি উইটনেস, তিনি সেই বাড়ির সামনে হামলা করছে, কি করে হতে পারে এটা? এটাই আসল প্রশ্ন এবং আমরা এটা তদন্ত চাইছি। আর তৃণমূলের নতুন যে কমিটি এবং যাদের ধরেছিল বেলেবেল সেকশন দিয়েছিল, ইন্টারিম বেল হয়েছে, সব একটা বন্ড আর সপ্তাহে 2 দিন করে থানায় হাজিরা।